আমরা এখন পুরানো ঢাকা লালবাগ পোস্তায় আছি, ঐতিহাসিক চামড়ার মার্কেট। মার্কেটে আছি আমি, মার্কেটে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতেছি। বর্তমান চামড়ার যে সরকার রেট বেঁধে দিয়েছে, ওই হিসাবে আমরা চামড়া কেনাকাটা করেছি। হ্যাঁ, ঢাকার বাইরের মাল সরকার যেহেতু বন্ধ করছে, ঢাকার বর্ডার আমাদের ঢাকার বর্ডারের ভিতরে যেন না ঢুকতে পারে ঈদের দিন, ঈদের পর দিন, ওই জন্য আর কি আমাদের কিছু মাল সংকট হয়েছে। তারপরে মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ, হয়তো বেশি হলে মালটা পচে যেত, তো ওই জন্য সরকার যা করছে এবার কোনো মাল পচে নেই, সব ঠিকঠাকই আছে। আরও কিছু মাল কিনতে পারতাম, আমাদের অ্যাট এ টাইমে মাল ওখানে ঢুকে গেছে, তো ওই জন্য আমরা মাল, আমার যে কোটা ছিল কোটার পূর্ণ হয়নি, অর্ধেক হয়েছে আর কি। চামড়ার যে দর পতনের কথাটা আসে বারবার প্রত্যেক বছরের কুরবানির সময়, এটা কি এবার কি অবস্থা সেটা একটু কেন? আসলে চামড়ার দর বর্ত যারা মৌসুমি ব্যবসায়ী আছে, সরকার যে দাম বলে দিছে ওই অনুযায়ী আইসা এখানে একটু মানে হাউকাও চিলাচিলি হয়েছে। স্বাভাবিক হবে, তারা বোঝে না, আমরা বুঝি। একটা চামড়া যদি 800 টাকা কিনি, 400 টাকা আমাদের খরচ আছে, 1200 টাকা পড়ে যাবে। 900 টাকা কিনলে 1300 টাকা পড়ে যাবে। এখন তারা বলতেছে, টিভিতে বলছে 1300 টাকা চামড়া কিনবে, চামড়া কিনবে, তো সরকার বলছে লবণযুক্ত চামড়া, বাট কাঁচা চামড়া না। এখন তো মৌসুমি ব্যবসায়ী আমাদের মাথা নষ্ট, আমরা তো চামড়াই কিনতে পারি না। এই সরকার এক রেট দেওয়ার পর থেকে তাদের সাথে ঝগড়া করবো না চামড়া কিনবো।